একটি গভীর জঙ্গলে ভয়ানক সুন্দর নামে এক বাঘ থাকত। তার গায়ে ডোরাকাটা কালো দাগ আর গর্জন ছিল বিদ্যুৎ চমকের মতো। সে ছিল বনের সবচেয়ে শক্তিশালী শিকারী। একবার ভয়ানক সুন্দর শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে বনের শেষ প্রান্তে একটি সুবিশাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালো। সেখানে তার দেখা হলো মহাগর্জন নামের এক সিংহের সাথে। মহাগর্জন ছিল কিশোরওয়ালা রাজকীয় চেহারার। সে একটি ভিন্ন এলাকার রাজা ছিল। বাঘ সিংহকে দেখে অহংকারে ভরে বলল, কে তুমি? আমার এলাকায় কি করছো? জানো আমি এই বনের সবচেয়ে ক্ষমতাধর প্রাণী। সিংহ শান্তভাবে উত্তর দিল, আমি মহাগর্জন, অন্য এক পাহাড়ের রাজা। ক্ষমতা নিয়ে আমার কোনো প্রতিযোগিতা নেই, তবে শিকারের জন্য আমাদের আলাদা আলাদা পথ বেছে নেওয়া ভালো। বাঘ তো শুনে হেসে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। এসো, শক্তি পরীক্ষা করা যাক। সিংহ রাজি হলো না, কিন্তু বলল, শোনো, শক্তি তো সবাই দেখাতে পারে, কিন্তু বুদ্ধি দিয়ে বিপদ থেকে উদ্ধার পাওয়া আসল সাহস। বরং আজ আমরা দুইজনে মিলে বড় একটা শিকার করি, দেখব কে বেশি চতুর। বাঘ কৌতূহল হলো এবং রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গভীর জঙ্গলের দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর তারা দেখলো একটি বিশাল মহিষ কাদা জলে আটকে আছে। মহিষটিকে এক শিকার করা বাঘের পক্ষে কঠিন এবং সিংহ একা পারবে না। বাঘ প্রথমে গিয়ে মহিষটিকে সামনে থেকে ভয় দেখাতে চাইল, কিন্তু মহিষটির বিশাল শিং দেখে বাঘ পিছু হাঁটলো। তখন সিংহ বলল, আমি পিছন থেকে মহিষটিকে চুমকে দিচ্ছি আর তুমি ডান দিকে আক্রমণ করবে। আমাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। পরিকল্পনা মতে সিংহ প্রচণ্ড গর্জন করে মহিষটির মনোযোগ অন্যদিকে নিয়ে গেল। সেই সুযোগে বাঘ দ্রুত ডান দিক থেকে লাফ দিয়ে সফলভাবে শিকারটিকে ধরে ফেলল। শিকার শেষে বাঘ ভয়ানক সুন্দর হাঁপাতে হাঁপাতে বলল, একতা আর পরিকল্পনা সত্যই একক শক্তির চেয়েও বড়। আমি তোমার কথা বুঝতে পেরেছি মহাগর্জন। আমরা দুজনেই ক্ষমতাধর, তবে একসঙ্গে কাজ করলে আমরা আরও অপ্রতিরোধ্য। সেদিন থেকে বাঘ ও সিংহ একে অপরের এলাকাকে সম্মান জানালো এবং কঠিন পরিস্থিতিতে একে অপরের বন্ধু ও সহযোগী হয়ে উঠল।